ভারত সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে, ভারতের যে আর্মড ফোর্সেসের পক্ষ থেকে 7, 8, 9, 10 এই 4 দিন যেভাবে, যে ডিগনিটির সঙ্গে এই পুরো বিষয়টা সম্পর্কে দেশের মানুষের কাছে এবং পৃথিবীর মানুষের কাছে আমাদের দেশের বক্তব্য রাখা হয়েছে, তাকে অতি বড় সমালোচকও মানতে বাধ্য যে ভারতের এই অ্যাপ্রোচের মধ্যে একটা ডিগনিটি ছিল, তা আমাদের গর্বিত করেছে। ভারত যে একটা যুদ্ধবাজ দেশ নয়, ভারত যে একটা সামরিক শক্তির আস্ফালন করা একটা দেশ নয়, তা আমরা আজকে গর্ব করে বলতে পারি। তার জন্য যাবতীয় কৃতিত্ব প্রাপ্য ভামিকা সিং এবং কর্নেল কুরেশির মতো যে দুজন আমাদের বীর সেনানী, তারা এই যেভাবে আমাদের দেশের বক্তব্যটাকে পৃথিবীর সামনে রেখেছেন এবং বিক্রম মিশ্রি তার সঙ্গে 100 বার তার জন্য কৃতিত্ব প্রাপ্য। এই যে কথাগুলো বললাম, এটা একেবারে দায়িত্ব নিয়ে সজ্ঞানে আমাদের বক্তব্য, আমার মনের কথা বললাম। এইবার আমি বলছি একটা কথা, যে কোনো সুস্থ মানুষ এটা চাইতে পারে না যে দিনের পর দিন যুদ্ধ হোক, এবং বিশেষ করে সিভিলিয়ান এলাকায়, অসামরিক এলাকায়, যেখানে আমার আপনার মতো সাধারণ মানুষ বসবাস করে, সেইখানেও যুদ্ধ হোক, বাচ্চাদের স্কুলের ওপর এসে বোম পড়ুক, হাসপাতালে বোম পড়ুক, বিস্ফোরণে উড়ে যাক, সাধারণ মানুষের জীবন যাক। কোনো সুস্থ মানুষ চাইতে পারে না সেখানে ভারত সরকার সিজ ফায়ারের প্রস্তাব আসার পরে তাতে যে রেসপন্ড করেছেন, সেটাকেও আমরা স্বাগত জানাই। এর মধ্যেও ভারত সরকারের, মোদী সরকারের, বিজেপি সরকারের আপাতভাবে কোনো ভুল, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কোনো ভুল আছে বলে আমরা মনে করি না। কিছু ক্ষেত্রে দেখা গেছে মোদীর সমর্থকরাই মনে করছেন, কিন্তু আমরা মনে করছি না। এইবার আসি একটা কথায়, মরলো আমাদের দেশের মানুষ, তার বিরুদ্ধে লড়াই করলো আমাদের দেশের সেনা। সিজ ফায়ারটা যে হবে, এইটা ঘোষণাটা প্রথম করবে কে? আমাদের দেশের সেনা, আমাদের দেশের সরকার, নাকি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প? কার করার কথা ছিল ঘোষণা? মনমোহন সিং এর সময় তো নরেন্দ্র মোদী কথা বলতেন, এবং সঠিকভাবে বলতেন যে এর আগে আমেরিকাতে যাব কেন, পাকিস্তান হামলা করেছে, পাকিস্তানে যাব, আমেরিকায় যেতে যাব কেন? সঠিক কথা বলেছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে আজকে আমেরিকার রাষ্ট্রপতি 10 তারিখ বিকেল 3:30-র সময়, দুপুর 3:30-র সময় টুইট করলেন যে আমাদের কথা হয়ে গেছে, ভারত পাকিস্তান তারা সিজ ফায়ারে চলে যাচ্ছে। তারপর বিকেল 5টার সময় আমাদের দেশের পক্ষ থেকে সেটাকে ঘোষণা করা হচ্ছে। এতে আমাদের দেশের সম্মান বাড়লো না কমলো? আমেরিকার রাষ্ট্রপতির এই হুকুম জারি করার পরে আমাদের দেশের সম্মান বাড়লো না কমলো? সরকারের পক্ষ থেকে বা সরকারের পক্ষের যে মানুষ, তাদের পক্ষ থেকে এটা বলার চেষ্টা করা হচ্ছে যে এখানে আমেরিকার কোনো ব্যাপার নেই, পাকিস্তান ফোন করেছিল, আমরা তাদের পজিটিভলি সাড়া দিয়েছি, ইতিবাচক সাড়া দিয়েছি, এবং আমরা সিজ ফায়ারে গেছি। তাই ব্যাপারটা এত সোজা? 3:30-র সময় যা ডোনাল্ড ট্রাম্প বললেন, সেটাই ঠিক 5টার সময় ঘটে গেল? এর পেছনে আমেরিকার কোনো বক্তব্য নেই? আচ্ছা, তাই যদি হয়ে থাকে, আমি বলছি এইটা আমি মানতে চাই। আজকে বিজেপির সমর্থকরা যারা কিছুটা মিনমিন করে হলেও এই কথাটা বলার চেষ্টা করছেন, অনেকে বিজেপি সরকারকে, মোদী সরকারকে নিন্দা করছেন, গালাগাল দিচ্ছেন, কিন্তু কেউ কেউ এরপরে যারা বলার চেষ্টা করছেন যে না, এখানে ট্রাম্পের কোনো ব্যাপার নেই, যা করার ভারতই করেছে, আমি বলছি আমরা এই কথাটাই বিশ্বাস করতে চাই। আপনি বিজেপি হতে পারেন, আমি বামপন্থী হতে পারি, কিন্তু দেশটা আপনারও, দেশটা আমারও। আপনার কথা সত্যি হলেই আমাদের দেশের সম্মান থাকবে। তাহলে কেন একবার ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যকে ভারতের সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি খণ্ডন করা হবে না? আমি বলছি না ডোনাল্ড ট্রাম্পের নাম করেও কিছু বলতে হবে, কিন্তু এইটুকু কেন ভারত সরকারের পক্ষ থেকে বলতে পারবেন না? গত 24 ঘন্টায় অপেক্ষা করেছি, 24 ঘন্টা এই কথাগুলো বলার আগে। কেন ভারতের পক্ষ থেকে এই কথাটা বলা হবে না যে যেই যা দাবি করুক না কেন, কারোর দাবির মধ্যে কোনো সত্যতা নেই, আমাদের সিদ্ধান্ত আমরা নিয়েছি, পাকিস্তান ফোন করেছিল, আমরা রেসপন্ড করেছি, এর মধ্যে তৃতীয় কেউ নেই? কেন বলতে পারছে না? আমাদের দেশের সম্মানটা এর ফলে বাড়লো নাকি কমলো? আজকে আপনারা চিন্তা করুন, দেখুন দেশের 140 কোটি মানুষ আছে, 140 কোটি মানুষ সব প্রশ্নে এক কথা বলবেন না, আলাদা আলাদা মত থাকবেন। এবং যখন আমাদের এই মত থাকাটাকে পাকিস্তান ব্যঙ্গ করছিল, তখন বিক্রম মিশ্রি প্রেস কনফারেন্সে একটা অসামান্য কথা বলেছেন মানুষ তার সরকারের সমালোচনা করছে, এটাকে দেখে পাকিস্তান অবাক হতে পারে, আমরা ভারতবাসী এতে আমরা অবাক নই, এটাই আমাদের স্ট্রেংথ। ভারত একটা ফাংশনাল ডেমোক্রেসি। চমৎকার কথা, অসাধারণ কথা, এই কথাটাই আমরা এতদিন ধরে বলছি। সরকারের সমালোচনা করলে দেশ দুর্বল হয় না, সরকারের সমালোচনা করলে দেশ শক্তিশালী হয়। গোটা পৃথিবীর সামনে কলার তুলে বলতে পারি, আমি এমন দেশে থাকি যেখানে আমি আমার সরকারের সমালোচনা করতে পারি। আমি পাকিস্তানে থাকি না, আমি ভারতে থাকি, আমি এই মহান ভারতে থাকি। এইবার
যদি ভারতের কোনো মানুষ বলে থাকেন, তার যদি এই মতামত থেকে থাকে, ভারতের ধরুন 100 জনের মধ্যে 60 জন কি 70 জন কি 80 জন কি 90 জন, ধরে নিচ্ছি 95 জন বলছেন যে ঢুকে যাও, যুদ্ধ করো, ইসলামাবাদ দখল করে নাও, করাচি ফেলে দাও, তার ওই কি বলে ওই বালুচিস্তান আলাদা করে দাও, কোনো অসুবিধা নেই। যদি 5 জন বলে যে না ঠিক আছে যুদ্ধ করার দরকার নেই, তাকে তার জন্য যাকে বলে স্লাট শেম করা, সে যদি মহিলা হয় তাকে ধর্ষণের হুমকি দেওয়া থেকে শুরু করে, এমনকি পেহেলগামে নিজের স্বামীকে হারিয়েছেন একজন, তিনি যখন বলেছেন যে এই ঘটনাটাকে মুসলমানের প্রতি ঘৃণা চাষ করার জন্য ব্যবহার করবেন না, তার পর্যন্ত ব্যক্তিগত চরিত্র থেকে শুরু করে সেটাকে হনন করা থেকে শুরু করে যা যা নোংরামি তাকে নিয়ে করা হয়েছে। আমি আপনাদের ঠান্ডা মাথায় ভেবে দেখার জন্য বলছি, আপনি নেহেরু সর্দার প্যাটেলের দেশের মানুষ হিসেবে একবার ভাবুন। আপনি ছেড়ে দিন কে মোদি, কে তার সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কে প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, মোহাম্মদ সেলিম, কে মমতা ব্যানার্জি, ভুলে যান। ভারতের মানুষ হিসেবে একটা কথা বলুন তো, শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই, এই কথাটা একজন ভারতবাসীর বলার অধিকার নেই, কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের বলার অধিকার রয়েছে। একজন ভারতবাসী যদি এই কথাটা বলে তাহলে সে গাল খাবে নিজের দেশের মানুষের কাছে, আর আমেরিকার প্রেসিডেন্ট যখন এই কথাটা বলবে তখন তার সামনে আমরা জহুজুরি করব। আমাদের দেশের সম্মান বাড়ছে না কমছে। এবং দেখুন এই সিজফায়ার থেকে আমরা কি পেলাম, আমি আবার বলছি সিজফায়ারের আমরা নিন্দা করছি না। মোদী সরকার ম্যাচিওর সিদ্ধান্ত নিয়েছে, রেসপন্ড করে ম্যাচিওর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানকে যা বার্তা দেওয়ার আমরা দিয়েছি, আমরা গুঁড়িয়ে দিয়েছি ওদের বর্ডারের ভেতর চলতে থাকা সামরিক ঘাঁটি। ওরা আমাদের দেশে তারপর পাল্টা মিসাইল অ্যাটাক করতে চেয়েছিল দেশের কতগুলো শহরে, আমাদের বীর সেনারা কয়েকজন নিজের জীবন দিয়ে সফলভাবে আটকে দিয়েছি আমরা সেই অ্যাটাক। আমরা গর্বিত আমাদের সেনাকে নিয়ে। কিন্তু তারপরে এই যে সিজফায়ারটা হলো, আচ্ছা কেন আমি তখন এই শর্তটা দেব না, আমার আমেরিকার বর্দা আসুক কি রাশিয়ার ছোটদা আসুক, যখন আমাকে কেউ বলবে শোনো পাকিস্তান কাঁদছে আমাদের পায়ে ধরেছে, ওরা বলছে তোমরা যুদ্ধ থামাও, কেন আমি এটা বলবো না? বেশ ঠিক আছে, আমরা থামিয়ে নিচ্ছি, কিন্তু ওই যে 4টে লোক পেহেলগামে 26 জনকে মেরেছে ওদেরকে আমাদের হাতে প্রত্যার্পণ করতে হবে কাল সকালের মধ্যে। কোথায় আছে খুঁজে বার করো। আমরাও চাই না 4টে লোককে ধরার জন্য 26 কোটি মানুষকে খুন করতে। আমরা গান্ধীর দেশ, আমরা একটা সুস্থ দেশ, আমরা টেররিস্ট নই, আমরা টেরর স্টেট নই, আমরাও চাই না। কিন্তু ওই যে 4 জন পেহেলগামের এই মানুষগুলোকে খুন করলো এবং তাদের যারা হ্যান্ডলার, যারা এটা করালো, তাদেরকে ভারতের হাতে প্রত্যার্পণ করা হোক। কেন এটা হবে না? কেন আমরা এটা বলতে পারবো না? এর আগের এই পেহেলগামের আগের আপনারা জানেন, এর আগে যখন আমাদের সেনাবাহিনীর বাস উড়িয়ে দেওয়া হয়েছিল, তার আগে যখন উড়িতে এই ঘটনা ঘটানো হয়েছিল, এই টেররিস্ট যারা হাতে করে এই কাজগুলো করলো, যারা পুলওয়ামাতে বা তার আগে উড়িতে হাতে করে যে টেররিস্টগুলো যে কাজগুলো করলো, প্রত্যেকবার তারা অধরা থেকে যাবে? আমি একটা কেন, আমি 100টা লোককে মারতে পারি। যে জঙ্গিগুলো মরেছে, যে কটা জঙ্গি পাকিস্তানের মরেছে বেশ হয়েছে, ওরা সভ্যতার শত্রু, জঙ্গি ক্রিমিনাল, ওরা অন্যের দেশের মানুষকে মারতে চায়, ওরা মরেছে বেশ হয়েছে, তাই হওয়া উচিত। কিন্তু যে জঙ্গিগুলো হাতে করে পেহেলগামের এই ঘটনাটা ঘটালো, তাদেরকে কেন বাধ্য করা হবে না ভারতের কাছে তুলে দিতে? পাকিস্তানকে কেন বাধ্য করা হবে না? তুমি পাকিস্তানের হয়ে আমাকে ফোন করে বলতে পারো যে আর ঝামেলা করো না, পাকিস্তান বলছে ওরা শান্তি চায়, তোমরা মিটমাট করে নাও। তো পাল্টা আমি তাকে বলবো না ঠিক আছে আমরা করছি, কিন্তু তোমরা পাকিস্তানকে বলো এটা করতে। তাহলে কি আমি ডিপ্লোম্যাটিক্যালি এখানে সফল হলাম নাকি আমি ফেল করলাম? এটা আমার মিলিটারি সাকসেস যে পাকিস্তান মার খেয়ে যুদ্ধ থামাতে চাইছে, মিলিটারি সাকসেস। কিন্তু ডিপ্লোম্যাটিক সাকসেস কি না ডিপ্লোম্যাটিক ফেলিয়ার? আপনি চিন্তা করতে পারেন, একটা দেশ আমেরিকা যখন বলছে যে আমরা ভারত এবং পাকিস্তানের সাথে মধ্যস্থতা করেছি, ওদেরকে বলেছি যুদ্ধ থামাতে, তার 20 ঘন্টা আগে IMF থেকে এই অবস্থায় পাকিস্তানকে $1 বিলিয়ন তারা লোন দিয়েছে। যখন পাকিস্তান থেকে জঙ্গি এসে ভারতে মানুষ মারছে সেই সময়, এবং তারপরে ভারত যখন সেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করছে, তখন যারা পাল্টা ভারতের সিভিলিয়ান এলাকায় বোম মেরে পুঁছে 15 জন মানুষকে মেরে ফেললো, এতজন সাধারণ ভারতীয়কে মেরে ফেললো, সেই অবস্থায় ওই সংঘর্ষ চলাকালীন পাকিস্তানকে $1 বিলিয়ন লোন দিল। এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার উদ্যোগে দেওয়া হলো IMF থেকে, এবং IMF-এ 26টা দেশ, একটা দেশ
ভারতের পাশে দাঁড়িয়ে বললো না যে না, এই অবস্থায় পাকিস্তানকে দেওয়া যাবে না লোন, ওরা টেরর ফান্ডিং করছে? তাহলে আন্তর্জাতিক মঞ্চে আমার ডিপ্লোম্যাসি সফল নাকি আমি ব্যর্থ? আমার বিশ্বগুরু হওয়ার, বিশ্বগুরুর এই নিজেকে দেওয়া তকমা জাস্টিফাইড হচ্ছে, নাকি আমার নিজেকে দেওয়া তকমা আমার নিজের দিকে তাকিয়ে হাসছে?